আমরা সবাই আলোচনার শুরুতে দরুদ ইব্রাহিম পাঠ করি। সবাই মিলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় ভাইরা আমার, এই মুহূর্তে ইসলামী জলসাতে আমার অনেকগুলো দিনী ভাই এবং বোন উপস্থিত আছেন। আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে আলোচনার বিষয়টার নাম হচ্ছে মাউত। মৃত্যু সম্বন্ধে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় রাখার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আলোচনা শুরু করার আগে এই মাজমাটাকে কেন্দ্র করে বা আপনাদের অবস্থা দেখে একটি হাদিস বলে আমি আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। এই জায়গাতে আমি আসার আগে যে সমস্ত আলোচক আলোচনা করেছেন সবাই কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করেছেন, তাই তো নাকি ভাই? সবাই বলেন। আমি ইনশাআল্লাহ অনেক কষ্ট করে আপনার সামনে উপস্থিত হয়েছি, কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলবো না। বিশ্বনবী বলছেন আতলুনা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল, যে জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা করা হয়, আতলুনা মানে তেলাওয়াত করা হয়, জানানো হয়, বোঝানো হয়, যে স্থানে এই স্থানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হচ্ছে, যে স্থানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় সেখানে আল্লাহর তরফ থেকে চারখানা জিনিস হয়। কয়খানা? সবাই বলেন কয়খানা? চারখানা। এক নাম্বার, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন সে জায়গাকে নিরাপদ করে দেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, হাফাতহুমুল মালাইকা, সেখানে আল্লাহর অগণন ফেরেশতার আগমন ঘটে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহম দিয়ে আল্লাহ সে জায়গাটাকে সেফটি করে দেন। নাম্বার 4, যাকারাহুমুল্লাহ ফিমান ইনদা, যে বা যারা সেখানে উপস্থিত হয়, সময় দেয়, বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আসমানের উপরে ফেরেশতাদের সামনে আলোচনা করেন। এমন একটা দামি জায়গাতে আপনারা বসতে পেরেছেন, যার জন্য বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা আমার সামনে আছেন, এটা যেন তেন মজমা নয়। আপনি এখানে বসে আছেন আর আপনার কথা আল্লাহ আলোচনা করছেন আসমানের উপরে। অতএব এটা যেন তেন জায়গা নয়, আর এখানে সবাই জায়গা করে নিতে পারবে না। অনেক মায়ের লাল এলাকাতে আছে, অনেক পিতার সন্তান এলাকাতে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমতের মাহফিলে তারাই জায়গা করে নিতে পারবে যারা ভাগ্যবান, কারণ তাদের কথা আমার আল্লাহ আসমানে আলোচনা করেন। তাহলে জায়গাটা কত দামি, মাজমাটা কত দামি, আশা করি আপনারা এই হাদিসের মাধ্যমে বুঝে গেছেন। এখন আপনারা যে কোয়ালিটিতে বসে আছেন, এই বসাটার জন্য আমার বলতে বড় কষ্ট হচ্ছে, তার কারণ আপনারা সামনে নাই, সাইডে চলে গেছেন, যার জন্য আপনাদেরকে শুরুতে একটু কষ্ট দিতে চাচ্ছি। এই যে এদিকে আমার ডান সাইডটাতে ভরপুর মানুষ, বাম সাইডে কোনো মানুষ নাই, বিধায় অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, যার জন্য আপনারা একটু কষ্ট করে, যারা এখানে বসে আছেন, একটু কষ্ট করে বাম সাইডে আসা যাবে?
মেহেরবানি করে যদি আপনাদের সম্ভব হয়, যদি কষ্ট না লাগে, টাকা পয়সা খরচা না হয়, তাহলে একটু এগিয়ে আসুন এদিকে ভাই। আসুন, দয়া করে যারা এখানে বসে আছেন এই বাম সাইডটায় চলে আসুন। এদিকে সামনে সব পোলাপান আর মুরব্বিগুলো এক সাইডে বসে গেছেন। মেহেরবানি করে আপনারা একটু জায়গাটাকে ছাড়ুন। আর আপনাদের এই যে সামনে বাম সাইডে, আমার বাম সাইডে যে জায়গা ফাঁকা আছে, এই জায়গাটাকে আপনারা একটু পূরণ করে দেন। জায়গা ছাড়ুন, আগে বাড়ুন, ফাঁকা জায়গা পূরণ করুন। নাম পাল্টাবে, দাম বাড়বে। ভাইজান এখানে যারা আছেন একটু আগানো যাবে? এই যে মুরব্বি মিডিলে বসে আছেন, একটু আগানো যাবে? দয়া করে আপনারা একটু এগিয়ে আসুন মেহেরবানি করে। আর যে সমস্ত ভাইয়েরা আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা কেউ দাঁড়িয়ে আলোচনা শুনবেন না, বসে আলোচনা শোনার চেষ্টা করুন। যদি জায়গা ভরপুর হয়ে যায় আর যদি জায়গা ফাঁকা না থাকে তাহলে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু জায়গা থাকা অবস্থাতে আপনারা দাঁড়িয়ে আলোচনা শুনবেন না। ভাইয়ান একটু আসুন, সময় নষ্ট না করি আমরা, মেহেরবানি করে। এই যে এখানে এক ঝাঁক দল বসে আছে, একটু এগিয়ে আসেন ভাই, মেহেরবানি করে আসুন, আল্লাহর রাস্তে আসুন। আপনারা তাড়াতাড়ি করে চলে আসবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। ওই সাইডটাতে যারা একটা মনে হচ্ছে খেজুর গাছের গোড়াতে বসে আছেন, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন। আগে মাজমাটাকে আগে ঠিক করি আমরা, আগে আমরা আদাব শিখি, তারপরে ইনশাআল্লাহ আমল শিখবো, তারপরে ইনশাআল্লাহ দ্বীন শিখবো। যদি আমাদের আদাবই ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা আমল শিখতে পারবো না, দ্বীন শিখতে পারবো না। যার জন্য আপনারা যার যতটা চোখে দেখেন জায়গা ফাঁকা আছে, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন আর ফাঁকা জায়গাটাকে পূরণ করে দেন। বেরাদারান মিল্লাত, আমি আলোচনা করব মাউত বিষয়ে, এমন একটা সাবজেক্ট মাউত যে বিষয়টা আপনাকে পরিবর্তন করতে সহযোগিতা করবে। আপনি এত আলোচনা শোনার পরেও নিজেকে পরিবর্তন করতে পারেন না, নিজে পরিবর্তন হন না, গুনাহ ছাড়তে পারেন না। যদি মাউত নামক সাবজেক্টটাকে আপনি একটু বুঝে যান বা আপনার হৃদয়ে একটু জায়গা করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনাকে এই আলোচনা পরিবর্তন করবেই। আসুন আমি আমার আলোচনা শুরু করি, তবে তার আগে আপনারা সবাই ওয়াদা করেন শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত উঁচু করে দেখান। আপনারা থাকবেন না, এটা উল্টো বুঝে গেছেন লাইজি। ঠিক আছে, কিন্তু কোরআন হাদিস বোঝার সময় উল্টো বুঝেন না। বেরাদারান মিল্লাত, মাউত কাকে বলে, মাউত কি জিনিস, মাউত কেমন করে হয়, মাউতের যন্ত্রণা কেমন, মাউতের পর আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয়, এ জাতীয় কিছু গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস আপনার সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আগে আমরা বোঝার চেষ্টা করি মাউত কাকে বলা হয়। জীববিজ্ঞানের ভাষায় জীবন আছে এমন যৌগ পদার্থের অন্তিম সমাকে বলা হয় মাউত। পৃথিবীর মাটিতে এসেছি মানে একদিন পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবীতে যারাই এসেছে কেউ চিরস্থায়ী না। এই পৃথিবীতে যারাই এসেছে একের পর এক তারা পৃথিবী থেকে বিদায় নিতেছে। আমরা যারা পৃথিবীতে আছি আমরা কেউ চিরস্থায়ী পৃথিবীতে থাকবো না, থাকতে আসেনি, আল্লাহ থাকতে দেবেন না, একদিন মউতের হাতে গ্রেফতার হতেই হবে। আমার ভাষায় আপনাকে মাউত কি জিনিস সেটা বোঝাই। আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার টাকা পয়সা, আপনার জমি জায়গা, আপনার ধন দৌলত যাহা কিছু আছে সব পড়ে থাকবে, আপনাকে খালি হাতে চলে যেতে হবে একদিন। কি আশ্চর্য যে পৃথিবীতে আপনি এত পাগলের মতো সম্পদ সঞ্চয় করছেন, একদিন সব পড়ে থাকবে, আপনাকে চলে যেতে হবে। এর নাম হচ্ছে মাউত। মাউতের হাত থেকে যদি কেউ রেহাই পেত তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি পৃথিবীর মাটি থেকে যেতেন না, তিনি পৃথিবীতে বেঁচে থাকতেন। বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব কে? বলতে পারবেন আপনারা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনার তুলনায় পৃথিবীতে কেউ আসেনি, আসবে না, আসতেও
পারে না। আজকে পৃথিবীর মাটিতে কিছু নাস্তিক আছে, পৃথিবীর মাটিতে কিছু মুরতাদ আছে, পৃথিবীর মাটিতে কিছু নরদামার কীট আছে, পৃথিবীর মাটিতে কিছু ৩ নাম্বার শ্রেণীর মানুষ আছে যারা আমার নবীর চরিত্র নিয়ে কটু মন্তব্য করে। করে না? করে না? বাংলাদেশের তাসলিমা নাসরিন আমার নবীর চরিত্র নিয়ে কটু মন্তব্য করেছিল। আমাদের দেশের কোন এক পার্টির নেত্রী নুপুর শর্মা নামক, সে আমার নবীর চরিত্র নিয়ে কটু মন্তব্য করেছিল। কিছু বাদামি নাস্তিক বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, নাস্তিক নামে ইসলামের বিদ্বেষী, তারা আমার নবীর চরিত্র নিয়ে কটু মন্তব্য করেছে। বলেন এদের চরিত্র, আমার নবীর চরিত্র নিয়ে এদের কটু মন্তব্যতে আমার নবীর কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? আমি মৌলভী শামীম আখতার আপনাদের এই গ্রামে আজকে জলসা করতে এসেছি। আমি জলসা করে কাল বাড়ি চলে যাব। আপনাদের গ্রামের সবচাইতে কমা মানুষটা, যার কাছে কোনো ইলম নাই কোরআনের, হাদিসের এবং দুনিয়াবি, এই মানুষটা চায়ের দোকানে বসে এক হাতে বিড়ি আর এক হাতে চা নিয়ে টান দিচ্ছে আর বলছে মুর্শিদাবাদের মৌলভী শামীম আখতারকে কে ডেকেছিল, কোরআন হাদিস জানে না ও কিছু। তার এই মন্তব্যতে আমার কিছু আসে যায়? যায় না। ঠিক সেই রকম বিশ্বনবীর চরিত্র নিয়ে পৃথিবীর যে নাস্তিকেরা কটু মন্তব্য করে, এতে আমার নবীর কিছু আসে যায় না। কারণ আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ, এ কথা বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন নবী গো আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আমার নবীর তুলনা হয় না, হবে না, হতেও পারে না। এই এলেমবাজার এলাকার মানুষ, বীরভূমের মানুষ, ভালো করে শোনেন। ৬৩ বছরের জিন্দেগি পেয়েছিলেন, কোনোদিন মিথ্যা কথা বলেননি। ৬৩ বছরের জিন্দেগি পেয়েছিলেন, কোনোদিন মাজাক করেও কোনো মানুষকে মিথ্যা কথা বলেননি, চুগলখড়ি করেননি, হারাম খাননি, কোন মানুষকে দুঃখ দেননি, কষ্ট দেননি। তিনি হলেন আমার নবী, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া। নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ, স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ, চেহারার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ। ইনার তুলনা হয় না, হবে না, হতেও পারে না। এত দামি মানুষকে আমার আল্লাহ কি বলছেন শোনেন। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন নবী গো আপনার আগে আমি যাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি কাউকে চিরস্থায়ী করে দুনিয়াতে পাঠাই নাই। যারা এসেছে তারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী গো আপনাকেও মরে যেতে হবে। এত দামি, এত মানি, এত সম্মানী, এত সর্বশ্রেষ্ঠ মহামানব, এত দামি মানুষকে আমার আল্লাহ ডেকে বলছেন আপনাকেও মরে যেতে হবে। এ কথা বুঝে আল্লাহ এটাই বোঝাতে চাইছেন, যখন সর্বশ্রেষ্ঠ মহামানবকে দুনিয়ার মাটি থেকে বিদায় নিতে হবে, অতএব রে পৃথিবীর মানুষেরা তোমরা ভাবিও না, ভাবিও না, ভাবিও না চিরস্থায়ী দুনিয়াতে থাকবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতের হাতে গ্রেফতার হতে হবে। আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন বান্দারে মাউতের হাত থেকে তুমি কোথাও পালিয়ে বাঁচতে পারবে না। যদি তুমি সুদৃঢ় প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, অথবা সীসা ঢালা প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, যদি কাঠের বাক্স করো রে, মাউতের হাত থেকে বাঁচা
বাঁচার জন্য মওতের হাত থেকে তুমি বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। যেখানে যাও না কেন রে বান্দা, মওত সেখানে উপস্থিত হয়ে যাবে। এক সেকেন্ডের জন্য তোমাকে ছাড় দেওয়া হবে না। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার সময় হয়ে যাবে, যেখানেই থাকো না কেন, যে হালাতে থাকো না কেন, যে অবস্থাতে থাকো না কেন রে বান্দা, মালাকুল মওত লব্বাইক বলে হাজির হয়ে যাবে। তোমাকে ছাড় দেবে না, দেবে না, দেবে না। হঠাৎ করে তোমার একদিন এমন হবে, মওতের হাতে তুমি গ্রেফতার হবে। ডাক্তার মশাই সেদিন হয়ে নিরুপায়, কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতায় শেষ দেখা করে নাও সবে একবার। নারী ডুবি গেলে রোগী বাঁচিবে না আর। আত্মীয় স্বজন যাবে এ কথা শুনিয়া, হুলস্থুল পাকাইবে কাঁদিয়া কাঁদিয়া। জমদূত আজরাইল এসে সে সময়, কবে রে আদম সন্তান চিনো কি আমায়? এখনই তোমায় আমি পরাবো কাফন, একা করে অন্ধকারে করাবো শয়ন। এখনই তোমার বংশে ইয়াতীমি বানাবো, বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব। এখনই গৃহহীন বধূ বিধবা যে হবে, পিতা মাতা তোর শোক সাগরে ডুবিবে। সমগ্র জগৎ মিলে করলে উদ্ধার, তবু মোর হাতে তোর নাই নিস্তার। আল্লাহ বলেন বান্দারে, পৃথিবীতে এসেছো মানে পৃথিবীর মাটি থেকে বিদায় নিতে হবে। ডাক্তার হলো মরতে হবে, মাস্টার হলো মরতে হবে, ব্যারিস্টার হলো মরতে হবে, শিক্ষিতকেও মরতে হবে, মূর্খকেও মরতে হবে, মুসলমানকে মরতে হবে, গैर মুসলমানকেও মরতে হবে। পৃথিবীর মাটিতে এসেছো মানে মৃত্যুবরণ করতে হবে। जिंदगी नाम रख दिया है किसने, मौत का इंतजार है दुनिया। अपनी দুনিয়াটাকে অন্য কিছু ভাববেন না, দুনিয়াটা হচ্ছে মৃত্যুবরণ করার জন্য অপেক্ষার জায়গা। বন্ধু আমার, এবারে আসেন, এ কথা আমরা সবাই জানি, এ কথা আমরা সবাই বিশ্বাস করি যে মৃত্যুবরণ করবই। পৃথিবীতে যত ধর্ম আছে ৪৫০০ ধর্ম, এই ৪৫০০ ধর্মের মানুষের মধ্যে অন্য কিছু বিষয়ে মতভেদ থাকলেও মৃত্যুবরণ করতে হবে এ বিষয়ে কার দ্বিমত নাই, সবাই একমত। এখানে যারা বসে আছেন তারা সবাই জানেন যে একদিন মরতেই হবে, মওতের হাত থেকে ছাড় পাওয়া যাবে না। তবে ভাইজান যারা বসে আছেন বলেন তো, মওত কবে হবে, কোন সময়তে হবে, কোন বয়সে হবে, আমরা কি এটা জানি? কথা বলেন, জানি না। এখানে কেউ বলতে পারবেন না যে কোন সময়তে মওত হবে। আপনারা তো দূরের কথা, পৃথিবীতে যত বিজ্ঞানী এসেছে তারাও বলতে পারবে না মওত কবে হবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমরা জানি না যে মওত কবে হবে, কিন্তু আমাদের চাল চলন, আচার ব্যবহার, উঠা বসা, কথাবার্তা, চলাফেরা দেখে মনে হয় মওত কবে হবে এ কথা আমরা জেনে বসে আছি। মনে হয় না, হয় না গো? এ কথা বলেন, হয় না, হয় না? দেখেন আপনাকে আমি প্রমাণ দিই। ৫৫ বছর বয়স মুরব্বির, এখনো পর্যন্ত মসজিদে গেল না, এখনো পর্যন্ত রুকু সাজদা করলো না। এই ৫৫ বয়সের মুরব্বিকে যদি আপনি বলেন চলেন বাজান একটু মসজিদে যাবেন, নামাজ পড়েন, পরিবর্তন হন, তখন মুরব্বি আপনাকে বলবে ঠিক আছে বাপ, যখন বললা আগামী শুক্রবার থেকে মসজিদে যাব তোমাকে কথা দিলাম। বলে না, বলে না? এ কথা বলেন, বলে না, বলে না? বলে। যুবক ছেলে
25 বছর বয়স, 30 বছর বয়স, চারিদিককার চুলগুলাকে কেটেছে, মধ্যখানে জুতা পরিষ্কার করা ব্রাশ রেখেছে, যেই প্যান্টটা পরেছে সেটা আবার 20-22 জায়গায় ছেঁড়া প্যান্ট। এই ছেলেটাকে বলেন, এই যুবক একটু পরিবর্তন হ, এইরকম করে শয়তানের জিন্দেগি যাপন করছিস কেন? তখন সে আপনাকে বলবে, আমার বয়স এখন 25, ঠিক যখন আমার বয়স 50-60 বছর হয়ে যাবে, বলা লাগবে না পরিবর্তন হয়ে যাব। বলে না, বলে না, বলে। ভাইজান, বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনা হলো ঠিক পরিবর্তন হয়ে যাব শেষ বয়সে। তো ভাই, শেষ বয়সটা কবে আমরা কি জানি? যুবক, তুমি যে বললে যে এখনো পরিবর্তন হওয়ার সময় আসেনি, বয়সটা ভারী হলে পরিবর্তন হয়ে যাব। মুরব্বী, আপনি যে বললেন যে আগামী জুমা থেকে যাব, তো কবে মওত হবে এ কথা কি আমরা জানি? মালাকুল মওতের সঙ্গে কি কন্ট্রাক্ট হয়? মালাকুল মওতের সঙ্গে কি যোগাযোগের রাস্তা আছে? নেই। মওত কবে হবে এ কথা আমরা কেউ জানি না। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরযি তামুত। दो चीज आदमीरा कसब जोर जोर, एक आबे दाना दिगाद खाहे गोर। দুই জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণ। যার যেটা লেখা আছে খাইবে চাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কার কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কবু মরিত না। আল্লাহ বলেন, বান্দারে, তোমার কোন বয়সে মওত হবে, কোন সময়তে মওত হবে এটা তুমি জানো না। আর আগামী কালকে তুমি কি খাবে, কোথায় তোমার রুজি আছে, এটা আমি আল্লাহ জানি, তুমি জানো না। অতএব রে আমার বান্দারা, তোমরা ভাবিও না, ভাবিও না, ভাবিও না যে এখনো 20 বছর দুনিয়া থাকবে, এখনো 50 বছর দুনিয়া থাকবে, বার্ধক্য পর্যন্ত বাঁচবে, এটা তুমি কখনো ভাবিও না। যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে, যে কোনো সময় মালাকুল মউত লাব্বাইক বলে হাজির হতে পারে। মউতকে কত কাছে, মউতকে কত সন্নিকটে, মউতকে কত নিকটে মনে করতে হবে। নবীজির হাদিস শুনেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور। নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন। কোন একদিন আল্লাহর নবী আমার কাছে চলে এলেন। আমার কাছে আসার পরে আমার শরীরের উপরে হাত রাখলেন, রাখার পরে বলছেন, ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন। ইবনে ওমর রে, তুমি যতদিন দুনিয়াতে বাঁচবে, যতদিন তুমি দুনিয়া করবে, যতদিন তুমি দুনিয়ায় থাকবে,
তুমি মুসাফিরের মতো জিন্দেগি যাপন করবে। একটা মুসাফির সফর করতে বেরিয়ে তার সফরটাকে যেমনি মনে করে, আপনি এখান থেকে কলকাতা গেলেন সফর করতে, একদিন বা 2 দিন সফর করবেন, তো এই সফরটাকে যেমন মনে করেন অমনি করে দুনিয়াটাকে মনে করতে হবে। আল্লাহর নবী বলেন, ইবনে ওমর, দুনিয়াটাকে তুমি সফর মনে করবে, ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর, আর নিজেকে সব সময় কবরবাসী মনে করিও, নিজেকে সব সময় কবরের বাসিন্দা মনে করিও। আল্লাহর নবী এমনি করে ইবনে ওমরকে বললেন। তাহলে মওতকে কত নিকটে মনে করতে হবে, বুঝে নিতে হবে। বন্ধুরে আমার, নবী আমার বলেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। নবী আমার বলেন, উম্মত রে, যদি তুমি সকাল পেয়ে যাও সন্ধ্যার আশা করবে না, আর যদি সন্ধ্যা পেয়ে যাও সকালের আশা করবে না। মাছরাঙা উড়িতেছে উপরে তোমার, কখন কদিয়া পরে ঠিক নাহি তার। মাছরাঙা মাছ যেমন ধরে নিয়ে যায়, সাথী মাছ যত থাকে কোথাকে পালায়, ওই দিকে নিয়ে গিয়ে গাছের ওপরে ডালেতে আছাড় মেরে খায় পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধরাতে, লুকাইয়ে আছে তুমি পাও না দেখিতে। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাইবে বসিয়া। যখন তোমার জান কবজ করিবে, পাড়া প্রতিবেশী সব দূরেতে পালাবে। অতএব বন্ধুরে, মওতকে দূরে মনে করা যাবে না, মওতকে কখনো দূরে মনে করবেন না। এখনো 20 বছর বাঁচব, এখনো 10 বছর বাঁচব, বার্ধক্য পর্যন্ত বাঁচব, এই রকম চিন্তা মাথা থেকে আউট করে দিতে হবে। এই চলার পথে কত মানুষকে দেখলাম, কত বক্তাকে দেখলাম, জলসার স্টেজে উঠেছে বক্তব্য রাখার জন্য, কিন্তু লাশ হয়ে স্টেজ থেকে নেমে গেছে। কত যুবককে দেখলাম, মাকে বলেছে, বাবাকে বলেছে, বাইরে গেলাম রোজগার করার জন্য, কিন্তু রোজগার করে টাকা আনতে পারেনি, মায়ের কাছে সন্তানের লাশটা ফেরত এসেছে। কত নামাজিকে দেখলাম সাজদায় পড়ে গেছে, আর মাথাটাকে ওঠাতে পারেনি, লাশ হয়ে পড়ে রয়েছে। কত সাংবাদিককে দেখলাম ক্যামেরার সামনে দুনিয়ার মাটি থেকে বিদায় নিয়েছে। অতএব রে আল্লাহর গোলামেরা, কখনোই ভাববেন না বার্ধক্য পর্যন্ত বাঁচবো, আগামী জুমা পর্যন্ত বাঁচব। নবী বলেছেন, সকাল পেলে সন্ধ্যা করবে না, সন্ধ্যার আশা করবে না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করবে না। মওতকে সন্নিকটে মনে করতে হবে। আজকে পৃথিবীর মানুষ পরিবর্তন হতে পারেনি। এত ওয়াজ নসিহত হচ্ছে, এত জলসা জুলুস হচ্ছে, এত কোরআন, এত হাদিসের বর্ণনা মানুষের সামনে করা হয়, তারপরে মানুষজন পরিবর্তন হতে পারে না। হারাম ছাড়তে পারে না, সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, জেনা ব্যভিচার ছাড়তে পারে না। তার একটা কারণ হচ্ছে মওতের চিন্তা নেই হৃদয়ে। মওতের চিন্তা যদি থাকতো তাহলে একটা মানুষ কখনো গুনাহ করতে পারতো না। চিন্তা ভাবনা হচ্ছে যে বার্ধক্য যখন হবে তখন পরিবর্তন হয়ে যাব, যখন বয়স হবে তখন পরিবর্তন হয়ে যাব। এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে। ভাইজান, আপনার মতো টার্গেট নিয়েছিলেন, আপনি যে টার্গেট নিয়েছেন বার্ধক্য পর্যন্ত বাঁচবেন, বা আপনি টার্গেট নিয়েছেন যে এখনো কিছুদিন বাঁচবেন, এইরকমই একজন টার্গেট নিয়েছিলেন পৃথিবীর বিখ্যাত মানুষ। বিখ্যাত পৃথিবীর মানুষের কাছে, তবে আল্লাহর কাছে বিখ্যাত নাকি কুখ্যাত আল্লাহ ভালো জানেন। ওই মানুষটার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন না? কথা বলেন, শুনেছেন না? শুনেছেন। মাইকেল জ্যাকসন কত বিখ্যাত মানুষ। মাইকেল জ্যাকসন
যেদিন মারা গেল সেদিন তার নাম গুগলে এত সার্চ করেছিল, গুগল কর্তৃপক্ষ ভেবেছিল একই নাম এত সার্চ করছে, এর মানে কোন হ্যাকার হয়তো হ্যাক করে নিয়েছে। তার জন্য মাইকেলের নাম এত সার্চ করছে কেন? হ্যাকার হ্যাক করেছে বলে গুগল কর্তৃপক্ষ তাদের কার্যক্রমকে ৪৫ মিনিট বন্ধ রেখেছিল। গুগলের মধ্যে একটা সাইট আছে যার নাম উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে মানুষ বিভিন্ন তথ্য গ্রহণ করে। মাইকেল যেদিন মারা গেল উইকিপিডিয়াতে তার নাম এত সার্চ দেওয়া হয়েছিল সারা পৃথিবী থেকে। উইকিপিডিয়া মনে মনে ভেবেছিল যে হয়তো কোনো হ্যাকার হ্যাক করে নিয়েছে, এই কারণে তাদের কার্যক্রমকে ১ ঘন্টা পর্যন্ত বন্ধ রেখেছিল। মাইকেল এত বিখ্যাত, এত বিখ্যাত মাইকেল। মাইকেল যখন স্বল্প সময় পরিচিতি অর্জন করলো, স্বল্প সময় অনেক অর্থের মালিক হলো, তখন মাইকেল বলছে আরে মরবো ঠিক আছে, কিন্তু দুনিয়াতে বাঁচতে চাই ১৫০ বছর। কত বছর? কত বছর? এটি সবাই বলেন ১৫০ বছর। আরে ১৫০ বছর বাঁচার জন্য মাইকেল সাধারণ জিন্দেগি না অসাধারণ জিন্দেগি যাপন করত। বিশ্বের যারা খ্যাতনামা ডক্টর, তাদের মধ্যে থেকে বেছে বেছে কিছু ডক্টরকে পার্সোনাল চিকিৎসা করার জন্য রেখে দিয়েছিল। মাইকেল যখন পাবলিক প্লেসে আসতো, গ্লাভস পরতো, মাস্ক পরতো, তারপরে আসতো। মাইকেল যখন কোনো খাবার খেতে যেত, সেই খাবারটাকে আগে পরীক্ষা নিরীক্ষা করা হতো, তারপরে মাইকেল সেই খাবার খেত। মাইকেল এত বিখ্যাত, আর টার্গেট নিল ১৫০ বছর পৃথিবীতে বাঁচবে। ১৫০ বছরের জিন্দেগি যাপন করার জন্য অসাধারণ জিন্দেগি যাপন করতে লাগলো। কিন্তু বন্ধু, মাইকেলের যখন মাত্র ৫০ বছর বয়স, মাথা যন্ত্রণা শুরু হয়েছে। এই যুবক, তোমাকেই বলছি, তুমি যে ভেবেছো বার্ধক্য পর্যন্ত বাঁচবে, বা যে সমস্ত ভাইয়েরা হয়তো টার্গেট করেছেন যে এখনো অনেকদিন বাঁচছিস, ঠিক শেষ বয়সে তওবা করে নেব, তাদেরকেই বলছি মাইকেলের ১৫০ বছর পূরণ করতে পারেনি। যখন ৫০ বছর মাত্র বয়স, তখন মাইকেলের মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এত সচেতনতা, এত ডক্টর, এত পরীক্ষা নিরীক্ষা, এর মধ্যে থেকে ৫০ বছর বয়সে মাইকেলকে দুনিয়ার মাটি থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহ বলেন, বান্দা তুই কখন মরবি তুই জানিস না, আমি জানি। তোর কোন বয়সে মওত হবে এটা আমি আল্লাহ জানি, তুই জানিস না। অতএব বন্ধু আমার, ভাবিয়েন না যে এখনো অনেক সময় পৃথিবীতে বাঁচবেন। একটা নাম বলছি, নামটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন না? শুনেছেন তো নাকি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখছেন মালাকুল মাউতের সঙ্গে দেখা। মালাকুল মাউতকে যখন দেখলেন, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ মালাকুল মাউতকে বলছেন, মালাকুল মাউত, যখন তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল, একটু বলো আমি কতদিন বাঁচবো? তখন মালাকুল মাউত ৫টা আঙ্গুলের ইশারা করলো। মালাকুল মাউত যখন ৫টা আঙ্গুলের ইশারা করেছে, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ৫ আঙ্গুল দেখে কি বোঝাতে চাইছেন? আমি কি ৫ দিন বাঁচবো, নাকি ৫ মাস, নাকি ৫ বছর, কোনটা? মালাকুল মাউত কিছু বলতে যাবেন, তার আগে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক পড়লেন বড় চিন্তায়, মালাকুল মাউত আমাকে ৫টা আঙ্গুল দেখে কি বোঝাতে চাইছে? আমি কি ৫ দিন বাঁচবো, না ৫ মাস, না ৫ বছর, না ৫ যুগ, কোনটা ধরবো? চিন্তায় রাতটাকে কাটালেন। সকাল বেলায় উঠে সেই জামানার একজন বিখ্যাত ইমাম, ইমাম ইবনে সিরিনের কাছে চলে গেলেন। ইমাম ইবনে সিরিন ছিলেন সেই জামানার একজন বিখ্যাত স্বপ্নের তাবির করনে ওয়ালা ইমাম। ইমাম ইবনে সিরিনের কাছে যাওয়ার পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম ইবনে সিরিন, আমি স্বপ্ন দেখলাম মালাকুল মাউতকে
জিজ্ঞাসা করলাম কতদিন বাঁচবো, তা আমাকে 5টা আঙ্গুল ইশারা করলো। আমি বললাম 5টা আঙ্গুল দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন? আমাকে কিছু বলতে যাবে তার আগে আমার ঘুম ভেঙে গেল। এখন আপনি আমাকে বলেন 5টা আঙ্গুল দেখিয়ে মালাকুল মউত আমাকে কি বোঝাতে চেয়েছে? এই বন্ধুরা, নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা, খুব ভালো করে শুনেন। ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক শুনে নেন, মালাকুল মউত আপনাকে 5টা আঙ্গুলের ইশারা করে কি বোঝাতে চেয়েছেন? ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক পৃথিবীর মাটিতে, আসমানের উপরে, জমিনের উপরে এমন কেউ নেই যে 5টা বিষয়ে ইলম রাখতে পারে। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, 2 নাম্বার হলো বৃষ্টি কবে হবে, 3 নাম্বার হলো মায়ের পেটে কি সন্তান আছে, আর 4 নাম্বার আগামী কালকে কে কোথায় কি খাবে, আর 5 নাম্বার হলো কার কোন বয়সে মওত হবে। এই 5টা আঙ্গুলের ইশারা করে মালাকুল মউত আপনাকে যেটা বলতে চেয়েছেন সেটা মালাকুল মউতের জানা নেই আপনি কবে মরবেন সেটা। বন্ধুরি আমার, একটু চিন্তা করেন, যে ফেরেশতার উপরে আল্লাহ মউতের দায়িত্ব দিয়ে রেখেছেন, যার উপরে মউতের দায়িত্ব আছে, যাকে আল্লাহ জান কবজ করার দায়িত্ব দিয়েছেন, এই মালাকুল মউত জানে না কার কখন মউত হবে, কোন বয়সে মউত হবে। অতএব অজানা বিষয়ে ভাববেন না যে এখনো 10 বছর বাঁচবো, এখনো 20 বছর বাঁচবো, এখনো 50 বছর বাঁচবো। সকাল পেলে সন্ধ্যার আশা করবেন না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করবেন না। নবীজির জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম রাবি বিন খাইসাম। খুব ভালো করে শুনেন, রাবি বিন খাইসাম তিনার বাড়িতে কবর খুঁড়ে রেখেছিলেন। যখন তিনার ঘুমানোর প্রয়োজন হতো তখন তিনি ওই কবরটার মধ্যে গিয়ে শুয়ে পড়তেন। জিজ্ঞাসা করা হলো, তুমি এমন কেন করো? তখন তিনি বলছেন যে মউত এমন একটা সাবজেক্ট, মউত এমন একটা বিষয়, এই চিন্তা থেকে যদি আমি 1 সেকেন্ড দূরে সরে যাই তাহলে পৃথিবীতে আমার দ্বারা যে কোনো অন্যায় হয়ে যেতে পারে। যার জন্য মউতের চিন্তা যেন আমার হৃদয় থেকে 1 সেকেন্ডের জন্য দূর না হয়, এই কারণে আমি কবরের মধ্যে ঘুমাই, যাতে করে মউতের চিন্তা সব সময় আমার হৃদয়ে থাকে। বন্ধু, এইরকম হতে হবে আমাদেরকে, হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসুন, আল্লাহর কোরআনে যখন আল্লাহ আয়াত অবতীর্ণ করতেন তখন নবী আমার সাহাবাদেরকে ডাকতেন। ভাইজান, আপনারা অনেকে উঠাউঠি করছেন, কি অনেকক্ষণ ধরে বসে থেকে ক্লান্ত, নাকি বক্তব্য শুনে বিরক্ত হয়ে গেলেন, নাকি পেশাব, নাকি খাবার, কোনটা বুঝি না। শুরুতে ওয়াদা করেছিলেন যে শেষ পর্যন্ত থাকবো, তারপরে অনেকে যাচ্ছেন, যারা যাচ্ছেন তারা আবার ফিরে আসুন। ইনশাআল্লাহ আমি 12টা বাজে শেষ করব, তবে আপনারা কেউ উঠাউঠি করবেন না। শেষের বেলাতে আপনাকে মহামূল্যবান 2টা হাদিস উপহার দিয়ে যাব, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ইনশাআল্লাহ এই আলোচনা আপনার জীবনে একটুকু হলেও কাজে আসবে। বেরাদারান মিল্লাত, নবীর উপরে যখন আয়াত অবতীর্ণ হতো তখন আমার নবী সাহাবাদেরকে ডেকে বলতেন যে আমার উপরে আজকে এই আয়াত অবতীর্ণ হয়েছে। যখন আয়াত অবতীর্ণ হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মওতের সময় যন্ত্রণার সম্মুখীন হতে হবে। মওতের যন্ত্রণা সত্য, মওতের যন্ত্রণা হক, মওতের যন্ত্রণা সত্য। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো আমার নবী সাহাবাদেরকে ডাকলেন, ডাকার পর বললেন, সাহাবারা শোনো, মওত তো হবে, তবে মওতের সময় একটা কঠিন যন্ত্রণার সম্মুখীন হতে হবে। আল্লাহর নবী যখন
সাহাবাদেরকে এমনি করে আয়াতটা শুনিয়ে দিলেন। তখন উপস্থিত সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিল যার নাম হচ্ছে আমর ইবনুল আস। আমর ইবনুল আস নবীজির একজন সাহাবা। তিনি যখন এই আয়াতটা শুনলেন, মওতের সময় যন্ত্রণা হবে, তখন তিনি বেকুল বেচেন হয়ে পড়লেন। মওতের যন্ত্রণাটা কেমন হতে পারে, মওতের যন্ত্রণা কত কষ্টদায়ক হতে পারে, এটা জানার জন্য তিনি বেকুল হয়ে পড়লেন। তাই তো তিনি এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর থেকে মদিনার মাটিতে